ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ, নিশ্চিত হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডের ৩২ দল। রাত থেকেই মাঠে গড়াবে নকআউট রাউন্ড। ৩ আয়োজকের মাঝে যুক্তরাষ্ট্র অন্যতম, অথচ এখনো পর্যন্ত একদিনের জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন? বিস্তারিত প্রতিবেদনে। ১৯৯৪ সাল ফিফা বিশ্বকাপের আয়োজক আমেরিকা শিকাগোর সোলজার্স ফিল্ডে উপস্থিত থেকে ফিফা বিশ্বকাপের উদ্বোধন করেন আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন। তবে শুধু ক্লিন্টন নন, ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশের রাষ্ট্রপ্রধানের উপস্থিত থাকাটা যেন এক অলিখিত রীতি। অথচ চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শেষে পর্দা নেমে গেছে গ্রুপ পর্বেরও। অথচ এই পর্বে যুক্তরাষ্ট্রে হওয়া ৬০টি ম্যাচের একটিতেও স্টেডিয়ামে সশরীরে উপস্থিত হননি দেশটির রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প। লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে উদ্বোধনী ম্যাচে হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, আর সেই সময় ট্রাম্প ছিলেন হোয়াইট হাউসে। এমনিতে ফিফা বিশ্বকাপ নিয়ে বাহ্যত উৎসাহী ট্রাম্প এবারের বিশ্বকাপকে বলছেন সেরা আসর। এছাড়া সুপার বোল সহ গলফের আয়োজনে ট্রাম্প পরিচিত মুখ। তাহলে প্রশ্ন উঠতে পারে, কেন ফিফা বিশ্বকাপ দেখতে যাননি ট্রাম্প? অবশ্য পরে পরিষ্কার হয় ট্রাম্প কেন মাঠে যাননি তার কারণ। ১৪ জুন হোয়াইট হাউসের লনে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের আয়োজন হয়। সেখানে নিজের ৮০তম আর আমেরিকার ২৫০তম জন্মদিন উদযাপন করেন ট্রাম্প। আমেরিকার সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামার দপ্তরের সাবেক মিডিয়া ডিরেক্টর ফেডেরিকো ডি জেসাসের মতে ইউএফসির অন্যতম একজন উদ্যোক্তা ছিলেন ট্রাম্প, আর সেই সম্পর্কের কারণে বিশ্বকাপের উদ্বোধনীর চাইতে ইউএফসির ইভেন্টে যোগ দিয়েছেন তিনি। গ্রুপ পর্বে কোনো ম্যাচে না থাকলেও ইতিমধ্যে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন ফাইনালে মাঠে থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিতে আগ্রহী ট্রাম্প। তবে তার আগে ট্রাম্পকে হয়তো আর কোনো ম্যাচেই স্টেডিয়ামে দেখা যাবে না। মেহেদী হাসান মুন্না, নাগরিক।